দুপুর থেকে শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে আগন্তুকদের ভিড়ে লোকে লোকারণ্য হয়ে পড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন উন্মুক্ত স্থান ও মানিক মিয়া এভিনিউ সহ তার আশেপাশের এলাকা। দূর দূরান্ত থেকে জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষের সমাগম হয় এদিন। সকলের চোখে মুখে শূন্যতা, চাপা ক্ষোভ আর কণ্ঠে ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রত্যয়। তাদের অনেকেই মেনে নিতে পারছেন না দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের একজন অগ্রসেনানীর ঘাতকের বুলেটের আঘাতে এমন বিদায়। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম খান। জানাজার কয়েক ঘন্টা আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সংসদ ভবনের সবুজ প্রান্তর। জনতার উপচে পড়া ঢেউ আছড়ে পড়ে মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের সড়কে। শহীদ ওসমান হাদির জানাজার এ দৃশ্য এক বিরল ইতিহাস। পাখির চোখে অযুত জনতার এ দৃশ্য মনে করিয়ে দেয় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক। মৃত্যুর পরও কোনো মানুষ এমন অকুণ্ঠ ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হতে পারেন, তার উদাহরণ রেখে গেলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি। জানাজায় স্থল পরিণত হয় জনস্রোতে। সকাল থেকেই দলে দলে জানাজা স্থলে আসতে থাকে কয়েক লাখ মানুষ। হাতে জাতীয় পতাকা আর হাদি হত্যার বিচার দাবিতে প্রকম্পিত হয় চারপাশ। ন্যায় আর ইনসাফের দেশ গঠনের ডাক দেয়া ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চান সবাই। পৃথিবীর ইতিহাসে এরকম শাহাদাতের ঘটনা বিরল এবং এত অল্প বয়সে আমরা দেখতে পাচ্ছি সরকার এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। সরকার আমাদেরকে বুঝ দেওয়ার জন্য আশপাশের লোক ধরছে। যতদিন পর্যন্ত বিচার না হয় ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সর্বস্তরের মানুষের পাশাপাশি এদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জানাজায় অংশ নেন। বলেন, যে কোনো মূল্যে বিচার করতে হবে ঘাতকদের। দেশের মানুষের অধিকারের জন্য কথা বলেছে। আমাদেরকে ওসমান হাদির এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে, আবেগকে শক্তিতে পরিণত করতে হবে, শান্তিপূর্ণভাবে আমাদের সকল কার্যক্রম পরিচালিত করতে হবে। বাঁধ ভাঙ্গা মানুষের এই স্রোত, এই জোয়ার প্রমাণ করে শরীফ ওসমান হাদি বাংলাদেশের মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গা সে আসন গেড়েছিল। গোটা বাংলাদেশের মানুষ সারা পৃথিবী জুড়ে শরীফ ওসমান হাদির বিরহ বেদনায় তারা কাতর। হাদির প্রতি মানুষের এই ভালোবাসা প্রমাণ করে হাদি চিরজাগ্রত। যুগ যুগ হাদি হয়ে থাকবেন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মূর্ত প্রতীক। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।